আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে একটি সিঙ্গার 21 ইঞ্চি আলতা স্লিম টেলিভিশন। তো এই টেলিভিশনে এখানে যে বাজার থেকে যে আলতা স্লিম পিসিবি বোর্ড কিনতে পাওয়া যায়, তো এই পিসিবি বোর্ড লাগানো রয়েছে। তো এটা কিন্তু আলতা স্লিম সার্কিট, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় নর্মাল 88, 95, 73 এই আইসি দিয়ে করা থাকে এই বোর্ডগুলা। তো এই বোর্ডের যে ফ্লাইব্যাগের সাইডে আমরা ছোট্ট একটি মডিউল সার্কিট অথবা বোর্ড দেখতে পারছি, যে ওখানে কিছু বুস্টার ক্যাপাসিটার এবং এখানে কয়েল করা রয়েছে। তো মূলত এটা হরিজন্টাল লাইনের কাজ করা। তো এই ফ্লাইব্যাগটাও কিন্তু 10-10 যে ফ্লাইব্যাগগুলো নর্মাল পিসি বোর্ডে থাকে, এই ফ্লাইব্যাগগুলো না, এটা আলতা স্লিম বোর্ডের ফ্লাইব্যাগগুলাই। আর এখানে বোর্ডে আমরা দেখতে পারছি কিছু কয়েল এবং বুস্টার ক্যাপাসিটার লাগানো। তো এই আলতা স্লিম যে পিসি বোর্ডটি, এই বোর্ডটিতে প্রথমে ফল্ট পেয়েছি, সার্কিটের আউটপুট ট্রানজিস্টরটি নষ্ট ছিল। তো এই সার্কিটে যখন এই আউটপুট ট্রানজিস্টরটি আমরা নতুন লাগিয়ে নিয়েছি, আমার হাতে এই ট্রানজিস্টরটি ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা নতুন আরেকটি আউটপুট ট্রানজিস্টর এই বোর্ডে লাগিয়েছি। তো লাগানোর পরে আমরা টেলিভিশনের সার্কিটটি রান হয়েছে, কিন্তু স্ক্রিনটা হরিজন্টাল সাইডের বেশি একটা বাড়ছে না। তো জাস্ট এটা দেখাবো। তো আমরা সার্কিটের পাওয়ার যে কানেকশনটি ইনপুট করে দিয়ে টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো আমরা স্ক্রিনটি দেখতে পারছি যে হরিজন্টাল সাইডে কিন্তু মাঝ বরাবর হালকা কিছু পরিমাণ আসছে, আর দুই সাইডে কিন্তু ফাঁকা রয়েছে। দুই সাইডে কিন্তু একদম স্ক্রিনটা আসে নাই। তো মাঝখান দিয়ে কিন্তু স্ক্রিনটা আছে, দুই সাইডে কিন্তু স্ক্রিনটা আছে, মানে আসে নাই, অর্থাৎ মিডিল বরাবর স্ক্রিনটা আছে। তো আমরা এই পিসি বোর্ডের যে আলতা স্লিম পিসি বোর্ড রয়েছে, বোর্ডের এখন আমরা এখানে ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো আমরা সর্বপ্রথম মেইন ভোল্টেজ দেখব, যেখানে কত ভোল্ট রয়েছে। তখন 109.8, অর্থাৎ ভোল্টেজ ঠিক আছে। ভার্টিক্যাল সাইডেও 28 ভোল্ট, এই ভোল্টেজটিও ঠিক আছে। আমরা হরিজন্টাল লাইনের ভোল্টেজ দেখতেছি, এখানে 9। দুই সাইডে হরিজন্টাল সাইডে কিন্তু ভোল্টেজ ঠিক আছে ইফ কয়েলের লাইনের। তো এখানে 109 ভোল্ট ঠিক আছে, তারপরে স্ক্রিনটা কিন্তু ঠিক আসছে না। তো আমরা বোর্ডের যেখানে একটি রেজিস্ট্যান্স, তো রেজিস্টারটি ভিতর সাইডে ছিল, তো যে এই সাইডে রেজিস্টারটি ছিল, তো এখানে একটি ট্রানজিস্টর আছে। তো ট্রানজিস্টরের গোড়ে রেজিস্টারটি ছিল। তো রেজিস্টারটি কিছু পরিমাণ দেখতে পারছিলাম যেখানে পুড়ে গেছে। তো যার কারণে রেজিস্টারটি খুলেছি, খোলার পরে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করলাম, দেখলাম যে রেজিস্টারটি ঠিক আছে। তো জাস্ট শুধু এর গায়ে টলারেন্সটা পুড়ে গেছে, এবং বোর্ডটাও কিন্তু এখানে কিছু পুড়ে গেছে দেখতে পারছি। তো আলতা স্লিম পিসিবি সার্কিট বোর্ডের যে এখানে একটি ট্রানজিস্টর থাকে, এটা মূলত হরিজন্টাল লাইন বাড়ানোর জন্যই। তো এখানে যে ইফ কোয়ালিটি রয়েছে, ইফ কোয়ালিটি নষ্ট হলেও স্ক্রিনে এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা ইফ কোয়ালিটি পরিমাপ করে দেখেছি, ওহমস ঠিক আছে। তো এই ধরনের আলতা স্লিম সার্কিটে যে এখানে বুস্টার ক্যাপাসিটার লাগানো থাকে কয়েল করা, তো এই সার্কিটেও কিন্তু কোনো কয়েল কিংবা বুস্টার ক্যাপাসিটার নষ্ট হলে হরিজন্টাল সাইডের স্ক্রিন কিন্তু চিকন অথবা একটু মাঝারি 4 থেকে 5 ইঞ্চি এরকম আসতে পারে। তো সর্বপ্রথম আমাদের এখানকার এই কয়েল এবং বুস্টার ক্যাপাসিটার পরিমাপ করতে হবে হরিজন্টাল লাইনের। তো হরিজন্টাল লাইনের যেইগুলা বুস্টার ক্যাপাসিটার এবং কয়েল আছে, সর্বপ্রথম এগুলা দেখতে হবে। তো এই পিসিবি বোর্ডের আমরা হরিজন্টাল লাইনের, অর্থাৎ ইউপ কয়েল সাইডের হরিজন্টাল লাইনের যে পিএফ এবং এখান দিয়ে ডায়োডগুলো আছে, তো আমরা এগুলো পরিমাপ করেছি, এগুলো ঠিক আছে। এবং
পিএফ আমরা পরিবর্তন করেও দেখেছি, স্ক্রিনটা কিন্তু যেভাবে দেখলাম সেম ভাবে আছে। তো এখন আমরা এখানে যে রেজিস্টারটি দেখতে পাচ্ছি পুরা, তো এর মানটা দেখা যাচ্ছে না, তো আমরা রেজিস্টারটা চেঞ্জ করব। তো এখানে এই রেজিস্টারের পরিবর্তে আমরা একটি নতুন রেজিস্টার লাগাবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কোয়ার্টার ওয়াট রেজিস্টার নিয়েছি নতুন, এটা হলো 1M অর্থাৎ 1 মেগা ওহমস। তো আমার হাতে যে নতুন রেজিস্টারটি, এটা আমরা 1 মেগা ওহমসের রেজিস্টার এখানে লাগাবো। তো এই বোর্ডে সম্ভবত ছিল কত ওহমসের আমরা এটা জানি না। তো আমরা এখানে 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স লাগাবো, লাগিয়ে আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো আমি এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, যার কারণে সব কাজগুলা ভিডিওতে উঠতেছে না। তো এখানে রেজিস্টারটি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি 1 মেগা ওহমসের। তো এক হাতে আমার মোবাইল হাতে আর এক হাত দিয়ে আমি কাজ করছি। তো রেজিস্টারটি লাগিয়েছি, এখন আমরা পিসি বোর্ডে আমরা লাইনটি ইনপুট করব, অর্থাৎ এসি লাইনটি ইনপুট করে আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো যেহেতু নতুন রেজিস্টার লাগালাম, তো সার্কিটে আমরা ভোল্টেজ দিয়ে দিয়েছি, আমরা স্ক্রিনে চলে যাব। তার আগে ভোল্টেজ পরিমাপ করে দেখি। তো এখানে আমরা যে রেজিস্টারটি লাগালাম, রেজিস্টারের ইন ভোল্টেজ দেখতে পাচ্ছি 44 ভোল্টেজ, এবং এই সাইডে 4 ভোল্টেজ, এই সাইডে রয়েছে 4 ভোল্টেজ, এবং রেজিস্টারের অপর পাশে 44 ভোল্টেজ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনটা যেরকম ছিল সেম সেই রকমই আছে, এখনো কোনো পরিবর্তন হয় নাই, শুধু মাঝখান দিয়ে স্ক্রিনটা আছে। তো অনেকে আমি বলতে পারেন হয়তো ইউফ কয়েল থেকে, তো আমি ইউফ কয়েলটা চেক করেছি, ইউফ কয়েলের ওহমস ঠিক আছে, ইউফ কয়েলের ফল্ট না। তোমরা হরিজন্টাল লাইন অর্থাৎ ইউফ কয়েলের যে হরিজন্টাল সাইডের পিএফ ডায়োড রেজিস্ট্যান্স আছে, তো এগুলো আমরা পরিমাপ করে দেখেছি, এগুলো সবই ঠিক আছে। তো এখানে একটি কয়েল আছিল, তো কয়েলটা শর্ট করা হয়েছে। এখানে হরিজন্টাল সাইডের যে কয়েলের বরাবর একটি কয়েল আছে, তো তার ওখান থেকেই ভোল্টেজটি এই রেজিস্টারে ইনপুট হচ্ছে। তো আসলে মূলত যে রেজিস্টারে আমরা 44 ভোল্টেজ পাচ্ছি, তো এখানে কোনো ভোল্টেজ থাকে না, এখানে বায়াসিং ভোল্টেজ আসবে। তো বায়াসিং ভোল্টেজ আসলেই কিন্তু আমরা স্ক্রিনটি ফুল পেয়ে যাব। তো যে রেজিস্টারটি আমরা এখানে লাগালাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 44 ভোল্টেজ, তো এখানে মূলত বায়াসিং ভোল্টেজ থাকবে 0.75 এর মতো। তো আমরা হরিজন্টাল যে একটি কয়েল আছে এখানে, তো কয়েলের এপাশে দেখতে পাচ্ছি 42 ভোল্টেজ এবং এপাশেও 42 ভোল্টেজ। তো এখানে মূলত কোনো ভোল্টেজ আসবে না, এখানে বায়াসিং ভোল্টেজ আসবে। তো এই পাশে একটি কিন্তু কয়েল করা আছে হরিজন্টালের, তো এটা হলো এই কয়েলটি। তো এই কয়েলটি আমরা পরিমাপ করব। তো কয়েলটি ঠিক আছে, যেহেতু এই পাশ থেকে ভোল্টেজটা এই পাশে ইনপুট হচ্ছে কয়েলের মাধ্যমেই। তো আমরা সর্বপ্রথম এই কয়েলটি পরিমাপ করব। তো আমি তো এক হাত দিয়ে ভিডিও করছি এবং এক হাতে আমার কাজ করা হচ্ছে, তো যার কারণে আমি এখন এক হাত দিয়েই দুটি মাল্টিমিটারের রূপ কয়েলের সাথে লাগাবো, এবং মাল্টিমিটারে আমরা দেখব এখানে রিডিং 00 দেখাচ্ছে কিনা। এটা কিন্তু এখানে কিন্তু 00 রিডিং দেখাচ্ছে, তো কয়েলটা কিন্তু ঠিক আছে। তো কয়েলটা নষ্ট থাকলে এই ধরনের রিডিং দেখাতো না, তো এই কয়েলটা ঠিক আছে। তো এই পাশে বায়াসিং ভোল্টেজ আসলেই কিন্তু স্ক্রিনটা আমরা ফুল পাবো। তো আমার হাতে একটি 5 ওয়াট 10 ওহমসের যে রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারটি আমরা এই কয়েলের দুই প্রান্তে লাগাবো। 5 ওয়াট 10 ওহমসের রেজিস্ট্যান্স, তো আমরা কয়েলের দুই প্রান্তে এই 5 ওয়াট 10 ওহমসের রেজিস্টারটি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু 5 ওয়াট 10 ওহমস, এই কয়েলের দুই প্রান্তে আমরা এই রেজিস্টারটি লাগিয়েছি। এখন আমরা পিসিবি বোর্ডে ভোল্টেজ পরিমাপ করব। এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। এখন আমরা মাল্টিমিটারের প্রুফ দিয়ে ভোল্টেজ এখানে চেক করব যে এখানে এখন কত ভোল্ট। তো এখন কিন্তু এখানে বায়াসিং ভোল্টেজ দেখাচ্ছে 0.4। তো এখন কিন্তু এখানে বায়াসিং ভোল্টেজ
চলে এসেছে। তো আমরা এখন যে রেজিস্টারটি লাগালাম এখানে কিন্তু বাইসিং ভোল্টেজ পাবো। তো রেজিস্টারের এই প্রান্তে এখানে বাইসিং ভোল্টেজ এখন পাচ্ছে। তো এখানে মূলত বাইসিং ভোল্টেজই থাকে 0.4 এরকম ভোল্টেজ। তো এখন আমরা এখানে ভোল্টেজ ঠিকঠাক দেখতে পারছি। এ প্রান্তেও বাইসিং ভোল্টেজ আসে। তো হরিজন্টালের এখানে একটি ডায়োড আছে, ডায়োড থেকে এই ভোল্টেজটি তৈরি হয়ে ইউপ কয়েলে চলে যায়। অর্থাৎ এখানে রেজিস্টার দিয়ে একটি ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরে বাইসিং ভোল্টেজ ঢুকে স্ক্রিনটা কিন্তু ফুল হয়ে যায়। তো আমরা স্ক্রিনটি দেখব এখন টেলিভিশনের। তো এখন কিন্তু টেলিভিশনের স্ক্রিনটা একদম ফুল দেখা যাচ্ছে। তো আগে যে মিডিল বরাবর ছিল এখন কিন্তু একদম ফুল স্ক্রিন চলে এসেছে। টেলিভিশনের স্ক্রিনটি একদম কিন্তু এখন ফুল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আশা করি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব প্রতিনিয়ত। তো আমরা এই যে হরিজন্টাল সাইডের কয়েলের সাথে আমরা 5 আর 10 ওহমস একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু ওহমস রেজিস্টার লাগাতে হবে, তাহলে ওখানে বাইসিং ভোল্টেজ চলে আসবে। আর যদি ওখানে রেজিস্টার লাগানোর পরেও না হয় তাহলে এখানে যে একটি সার্কিটে কয়েল এবং বুস্টার ক্যাপাসিটার লাগানো আছে এগুলো আমাদের দেখতে হবে। তো আলতা স্লিম পিসিবি বোর্ডে আশা করি হরিজন্টাল লাইনের প্রবলেম হলে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে এটি সমাধান করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।